চারা বেগুন গাছের দ্রুত গাছগুলিতে ফুল আনার জন্য বন্ধু দেখতে পাচ্ছ আমাদের গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুল আসা শুরু হয়েছে। চারা বেগুন গাছগুলিতে দ্রুত ফুল ফল আনার জন্য আমরা যে যে পরিচর্যা করব, অনেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু পুরো লাইভ পুরো মাঠে এসে কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি এই কদিন। আমি কিন্তু আমার এক্সামের জন্য ব্যস্ত ছিলাম। আজ কিন্তু সরাসরি মাঠে চলে এসে দেখতে পাচ্ছ বেগুনের জমিতে, এটা কিন্তু কুলি বেগুন। এই বেগুন গাছের পরিচর্যা কীভাবে করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। এই ভিডিওটা চলো শুরু করা যাক। বন্ধু, চারা বেগুন গাছগুলিতে প্রধানত প্রথমেই যে সমস্যা দেখা যায়, এক নম্বরের সমস্যা আমি বলবো। এক নম্বরে গাছের ডোক ভাঙার একটা সমস্যা দেখা যাবে। দেখতে পাচ্ছ ডোক কিন্তু ভেঙে দিচ্ছে। দুই নম্বরে গাছের এই যে পাতাগুলি কুকড়ে কুকড়ে নষ্ট হবে। এবং তিন নম্বর আরেকটি সমস্যা যেটা দেখা যাবে সেটা হলো গাছের পাতায় অতিরিক্ত হারে টিপ 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 দাগ দেখতেই পাচ্ছ। তাহলে তিন রকমের সমস্যার কথা আমি কিন্তু জানালাম। এবার এই সমস্যা থেকে আমাদের সমাধান করার উপায় কি কি রয়েছে, কোন কোন উপায়ে আমরা সমাধান করব। আমি ফার্স্টে যে কথা বলছিলাম, ফার্স্টেই ডোক ভাঙার পোকার আক্রমণ দেখতে পাবেন, অর্থাৎ গাছের ডোকগুলি ভেঙে দিচ্ছে, এই একটা সমস্যা দেখা যাবে। এবং একেবারে ছোট থাকা অবস্থায় কিন্তু বেশি পরিমাণে ডোক না ভাঙলেও বড় হতে হতে ডোক ভাঙবে। তবে ছোট থাকা অবস্থায় প্রধানত চষি পোকা এবং সাদামাছির মতো পোকা আক্রমণ করে গাছগুলিকে কিন্তু এই রকম কুকড়া রাগা করে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত করে তুলসী লেগে গাছগুলিতে কিন্তু নষ্ট করে দেবে। আমরা তখন ভাবি না রকম ফাঙ্গিসাইড যেমন সাপ, ইন্দোফিলিস স্পিন্ট এইরকম ফাঙ্গিসাইড ব্যবহার করলে হয়তো কাজ হবে না। বন্ধু, তখন এই রকম ফাঙ্গিসাইড ব্যবহার করলে কাজ হবে না। এটা ছত্রাকজনিত সমস্যা না, এটা পোকাই কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রান্ত করিয়ে তবেই কিন্তু গাছকে নষ্ট করছে। তাই ফার্স্টে কিন্তু আমাদের এখানে সাদামাছি এবং চষি পোকার বিষ ব্যবহার করতে হবে। তবে সাদামাছি এবং চষি পোকার মধ্যে পার্থক্যটা একটু জানিয়ে দিই। সাদামাছি আক্রমণ করলে গাছের পাতার এইরকম হালকা হালকা কিছু পরিমাণে কিন্তু দেখতে পাবেন এই যে প্রচুর হারে কিন্তু রসন করলে হালকা হালকা কিছু পরিমাণে পাতা কুকড়াবে, বড় পাতা। এবং চষি পোকায় আক্রমণ করলে ছোট ছোট পাতা কিন্তু কুকড়ে যাবে, একেবারে জন্মগত পাতা কোঁকড়ানো হবে এবং সেই পাতা ধীরে ধীরে বড় হবে এবং তুলসী লাগা হয়ে ভাইরাস লাগা হয়ে নষ্ট হবে। দেখতে পাচ্ছ এই গাছের যখন বড় পাতা ছিল তখন কিন্তু ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে যত গাছ বড় হচ্ছে ততই কিন্তু নষ্ট করছে। তাহলে কে কে করছে? দুটি পোকা একসাথে মিলে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করছে। এক নম্বরে সাদামাছি, দেখো পাতার নিচে কত পরিমাণে সাদামাছি দেখতে পাচ্ছ, সাদামাছি। এবং দুই নম্বরে বললাম থ্রিপস বা চষি পোকা, বা আপনি যাই বলেন না কেন, চুলচুলে পোকা বা কৃমি পোকা বা আপনি সে কিলবিলে পোকা, আপনি যাই বলেন না কেন, সেই পোকাগুলি কিন্তু এই সমস্যা করছে। যখনই বেগুনের জমিগুলিতে বিশেষ করে এই রকম সমস্যা দেখা যাবে, তখনই কিন্তু আমাদের অন্য কোনো বিষের দিকে না ঘুরে একটু দামি বিষ, বেগুনের যেহেতু দাম উঠছে, নতুন বেগুনের যেহেতু দাম উঠছে, সেজন্য আপনাদের বলবো ডেলিগেট প্রত্যেক 10 লিটারে মিনিমাম 7 থেকে 8 ml জলে গুলে আপনি কিন্তু সপ্তাহে 2 দিন এখানে ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। সাদামাছি, গুঁড়ো পোকা, চষি পোকা সমস্তটাই কিন্তু চলে যাবে 100%, 100% চলে যাবে। যার 100 গ্রামের দাম 1400 টাকা। যারা পাবেন না নিজের এলাকায় যে দাদা আমরা এইগুলো পাচ্ছি না, তাদের আমি বলবো ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করতে পারেন। বর্তমানে 10 গ্রামের দাম 100 টাকা নিচ্ছে। আপনি প্রত্যেক 10 লিটারে 10 গ্রাম জলে গুলে আপনি কিন্তু ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন এইরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে আমি কি কথা বললাম, ডেলিগেট অথবা উলালা দুটোর মধ্যে একটা ব্যবহার করবে। ডেলিগেটটা জৈব বিষ, উলালা রাসায়নিক বিষ। রাসায়নিক বিষ বেগুন গাছে বেশি ব্যবহার করলে ক্ষতি হয়, তাই আপনাদের বলবো জৈব বিষ যত পারবেন ততই কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাই ডেলিগেট ব্যবহার করার কথা আমি নির্দেশ দিচ্ছি। এবার চলে আসি বন্ধু আজকে প্রচণ্ড হারে কিন্তু রৌদ্র দিচ্ছে। এই রৌদ্রের মধ্যে ভিডিও শ্যুট করছি এবং মাঠে কিন্তু একটু কাজ করছিলাম, যেহেতু এই কদিন আসতে পারিনি, আজকে কাজ করছিলাম, প্রচুর হারে কিন্তু কষ্ট হচ্ছে। তাই একটা প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তাই প্রত্যেকে একটা লাইক দিয়ে দিও। বন্ধু, যে কথা আমি বলছিলাম, তাহলে এই সমস্যা কিন্তু ফার্স্টে দেখা গেলে এই সমাধানগুলি কিন্তু করতে হবে। এবার যে কথা বলছিলাম, প্রচুর হারে কিন্তু কাণ্ড ভাঙার একটা সমস্যা। দেখো বেগুন গাছ বড় হচ্ছে, বড় হতে হতে কিন্তু কাণ্ড ভেঙে দিচ্ছে। দেখো দেখো কাণ্ড ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছ? কাণ্ড ভেঙে দিচ্ছে, কাণ্ড ভেঙে 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 সব নষ্ট করছে। এরকম যখনই কাণ্ড ভাঙার সমস্যা হচ্ছে তখনই আমরা শীতকালীন বীজগুলো ব্যবহার করছি, যেমন ধানোলাক্স, একালাক্স এবং নানান রকম কীটনাশক বীজ ব্যবহার করছি। যে কাণ্ড ভাঙার জন্য আমরা এগুলো ব্যবহার করব, তাতে কিন্তু কাজ পাবো। কিন্তু বন্ধু না, বিশেষ করে গ্রীষ্মকালীন ক্ষেত্রে ধানোলাক্স, একালাক্সে সেইভাবে কাজ হয় না। তবে তবে আমাদের কিন্তু ধানোলাক্স, একালাক্স ব্যবহার করা যাবে গাছগুলিতে ফল আসার পর।
গাছগুলি যখন ছোট থাকবে তখন কিন্তু গাছের কাণ্ড ভাঙা এবং ডোক ভাঙা পোকার জন্য অনলি ফর আমি সবথেকে বেস্ট এবং ভালো ওষুধ বলে মনে করি কোরাজেন। হ্যাঁ বন্ধু, যা 10 ml দাম 178 টাকা দাম নিচ্ছে বন্ধু। কোরাজেন 10 লিটারে মিনিমাম আমাদের 5 ml করে ব্যবহার করতে হবে। 10 লিটারে 5 ml করে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন এবং যতদিন গাছ বড় না হচ্ছে ততদিন কোরাজেন ব্যবহার করে যাবেন। তাতে গাছগুলির ডোক ভাঙা পোকা কন্ট্রোল হয়ে আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে। হ্যাঁ বন্ধু, কোরাজেন আমাদের ব্যবহার করতে হবে। যারা কোরাজেন ব্যবহার করতে পারবেন না, যে দাদা আমাদের এত দামি দামি বিষ আমরা ব্যবহার করতে পারবো না, তাদের আমি রিকমেন্ড করবো, আপনি প্রোপেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের প্রোপেক্স সুপার এবং তার সাথে সাথে ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের শক্তি বা যে কোনো একটা বিষ, ওই দুটো মিনিমাম 10 গ্রাম করে জলে গুলে আপনি কিন্তু 3 দিন ছাড়া একবার করে ব্যবহার করবেন। তাতেও এখানে কাজ পাবেন। তবে শীতকালীন বিষ ডাউনলাক্স, একালাক্স, সিংজেন্টার একালাক্স এখানে কাজ করবে না। বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকা বা ডোক ভাঙা পোকার জন্য এখানে সেইভাবে কিন্তু কাজ হবে না। ঠিক আছে বন্ধু, তাহলে কি ব্যবহার করতে হবে জানিয়ে দিলাম। আর অবশ্যই আমার মতো করে পরিচর্যা করলে গাছে দ্রুত ফুল আসবে, দ্রুত আপনি বেগুন তুলতে পারবেন। হ্যাঁ বন্ধু, সেই যে চৈত মাসের পরে যখনই বৈশাখ মাস আসবে তখনই 1 কেজি বেগুন 50 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। হ্যাঁ বন্ধু, 50 টাকা কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হবে। তাই এখন থেকে যথেষ্ট হারে পরিচর্যা শুরু করতে হবে। এবং তাই আমি শেষে আরেকটি পরিচর্যার কথা বলছিলাম, গাছের পাতাগুলিতে কেমন টিপ 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 দাগ হচ্ছে। আর এই যে পাতা যে ছিদ্রকারী পোকা, এটা কোরাজেন দিলে চলে যাবে। এটা ফল ছিদ্রকারী লেদা পোকা এবং উড়ন্ত আরেক ধরনের পোকা আছে, তা কিন্তু করে থাকে। এবার যে কথা বলছিলাম, পাতায় যখনই টিপ 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 দাগ এবং হলদে হলদে ভাব এরকম সমস্যা যখনই আমাদের দেখা যাবে, তখনই বিশেষ করে আপনাকে বলবো বেশি দামের ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। এখানে অনলি ফর অ্যামিস্টার ফাঙ্গিসাইড সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবেন। তাতেই বন্ধু আপনার পাতাকে কালো রেখে গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আনবে। অ্যামিস্টার শুধুমাত্র ফাঙ্গিসাইড বলে মনে করি না, এর সাথে সাথে এমন কয়েকটি উপাদান মিশ্রিত করে আছে যা কিন্তু গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আনতেও সাহায্য করে থাকে। তাই আমি বলবো, আমি রিকমেন্ড শুধুমাত্র অ্যামিস্টার ব্যবহার করতে হবে। অ্যামিস্টার টপ না, অ্যামিস্টার টপ ব্যবহার করবেন সেটা বর্ষাকালীন ক্ষেত্রে, কিন্তু এখন শুধু অ্যামিস্টার ব্যবহার করবেন। তাতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা দামি ফাঙ্গিসাইড কিনতে পারবেন না, তারা সাপ অথবা ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে যাবেন। সপ্তাহে 1 দিন করে স্প্রে করলেও এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাহলে এতক্ষণ আমি আলোচনা করে দিলাম বেগুন গাছের দ্রুত ফুল ফল আনার জন্য কি কি পরিচর্যা করা আবশ্যিক, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, দর্শক বন্ধু আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন। এবং শেষে আরেকটু আলোচনা করে দিই, আপনারা যখন গাছের গোড়া বাঁধবেন, বিশেষ করে বেগুন গাছের গোড়া বাঁধতে হয় নির্দিষ্ট টাইমে। গাছের গতি বাড়ার জন্য যথেষ্ট হারে খাবার দিতে হয়। এখানে খাবার হিসেবে অর্থাৎ গাছের গোড়া বাঁধার সময় খাবার হিসেবে এখানে আপনি ব্যবহার, আমি এখানে শেষে যে কথা বলছিলাম, গাছের গোড়া বাঁধার সময় এখানে যথেষ্ট হারে খাবার ব্যবহার করতে হবে। গোড়া বাঁধার সময় খাবার হিসেবে এখানে 14-35-14 খাবার ব্যবহার করবেন। 1 প্যাকেট টোটাল বায়োস্টার ব্যবহার করবেন। 1 প্যাকেট অ্যাগ্রোমেন সয়েল প্লাস ব্যবহার করবেন। অ্যাগ্রোমেন সয়েল প্লাসের ভিতরে জিঙ্ক, বোরন, কপার আছে, যা গাছের গতি বাড়াবে, গাছকে কালো রাখবে, শেকড়ের মাত্রা বৃদ্ধি করবে। এবং বিপুল দানা অর্থাৎ টোটাল বায়োস্টার কিন্তু একটা বিপুল দানা অনুখাদ্য, সমস্ত রকম উদ্ভিদের অনুখাদ্য বিদ্যমান আছে, যা অনুখাদ্যে এখন ছোট অবস্থায় স্প্রে করার দরকার নেই, যা সারের সাথে মিশ্রিত করে দেবেন। গাছ কিন্তু সেটা ভক্ষণ করে বা খেয়ে অনেক দিন কিন্তু ফল ফুল দেবে, বা সেটা কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখবে। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন কিভাবে ছোট বেগুন গাছের পরিচর্যা করবেন, সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।